খাগড়াছড়ির দীঘিনালায় পাম গাছে থোকা থোকা ধরে আছে পাম ফল। পাম ফলের সফল চাষ হলেও প্রক্রিয়াজাতকরণ জানা না থাকায় মুখ থুবড়ে পড়েছে এই আবাদ। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যন্ত্রপাতির অভাবে সম্ভাবনাময় এই কৃষিপণ্য নষ্ট হচ্ছে গাছেই। দীঘিনালার কবাখালী ইউনিয়নের আলীনগর গ্রামের কৃষক মোহাম্মদ ইউসুফ আলী প্রায় ৯ থেকে ১০ বছর আগে লাভের আশায় পূর্বের বাঁশবাগান কেটে পাম গাছে চাষ শুরু করেন। তবে তেল আহরণের যথাযথ প্রশিক্ষণ ও যন্ত্রপাতি না থাকায় পাম ফল কাজে লাগাতে পারছেন না বলে হতাশা প্রকাশ করেন তিনি। লাগাইছি বিগত ৯-১০ বছর হয়ে গেছে। এখন আমরা কিভাবে তেল লওয়ার পদ্ধতি এটা তো আমরা জানি না, মেশিন আছে কিনা তাও জানি না, ভিডিও করতে আছে নষ্ট হইতে আছে, এটা কোনো ফলাফল পাই না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একই অভিযোগ মেরুং ইউনিয়নের আরেক চাষির। ২০১০ সালে ৩০০ পাম গাছ লাগিয়েছিলেন তিনি। গাছগুলোতে ৫ বছর পর ভালো ফলন হলেও প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সুযোগ না থাকায় এবং জমি নষ্ট হওয়ায় পুনরায় পাম চাষে আগ্রহী নয় তিনি। ২০১০ সালে এই পাম গাছ লাগাইছি, ৩০০টা গাছ লাগাইছি। আজ পর্যন্ত এই পাম ফলের কোনো উপকার পাই নাই। বাড়ির আঙ্গিনায় আর ২০-২৫টা গাছ রেখে বাকিগুলো সব কেটে ফেলছি। আমি আর পাম চাষ করতে আগ্রহী নই। এ বিষয়ে দীঘিনালা কৃষি অফিসের কর্মকর্তারা জানায়, পাম চাষে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে সরকারিভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সহায়তা পেলে এই খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। উৎপাদন কিভাবে করতে হয়, এগুলো কি করতে হয়, এইসব বিষয়ে আমাদের কোনো জানা না থাকার কারণে আমরা এগুলো পরামর্শ দিতে পারতেছি না। যদি সরকারি উদ্যোগে যদি এসব বিষয়ে যদি একটু চিন্তা ভাবনা করে যদি এই প্রক্রিয়াজাত ব্যবস্থাটা যদি করে দেওয়া হতো তাহলে কৃষকরা অনেক উপকৃত হতো। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ি জমিতে পাম চাষ ভালো হলেও নেই প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ। অথচ এই পাম চাষের ফলে সাবান, মোমবাতি, জৈব জ্বালানি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন সম্ভব। খাগড়াছড়ির দীঘিনালা থেকে মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।